আল্লাহু আকবার জোরে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। আপনারা দেখতে পেলেন বাংলার জোকার নমরুদের সন্তান, সে আমাদেরকে বলতেছে মুনাফিক। যারা এই ইবলিশের বানিয়ে দেওয়া নাপাক যারা খায় না তাদেরকে সে মুনাফিক বলতেছে। কেমন উম্মত তোমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি না হয়ে বরং এই জোসনে জুলুস বা এ থেকে তোমরা মানুষকে বিরত রাখতে চাও। তো আসলে এই বিষয়টা একজন সুন্নি আমার কাছে ভিডিওটা পাঠায় বলতেছে যে এবার জবাব দে। তো এখন বিষয় হলো, আসলে বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নি যারা আছে এরা তো আসলে এদের মাথা তো আসলে ঠিক নাই। এই কথা আমি বারবার বলি যে মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলাগারদে যায় না, তেমনি ইমান আকিদা এবং ভিতর নষ্ট না হইলে কেউ এই সুন্নি নামক সুন্নির দলে যায় না। তো এরা হচ্ছে শেষ জামানার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সন্তান, শেষ জামানার এরা মুনাফিক। তো এখন প্রথম বিষয় হচ্ছে যে আমরা কেন এটা করি না এবং এতে আমরা মানুষকে কেন বাধা দিই। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা নিকৃষ্ট বেদাত এবং এটা ইসলামের মধ্যে এর কোনো অস্তিত্ব নাই। জোসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবী বলে কোনো পালনীয় কোনো কিছু না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে তাবিনদের আমলে, না আছে সাহাবায়ে কেরামের আমলে, না আছে এর কোনো প্রকার দলিল। তো এই যে আজকের যেটা করা হয়, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে আলোচনা করাকে আমরা নিষেধ করি না, যেই ব্যাপারে অহরহ দলিল আমরা এর আগে আলোচনা করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে, জন্ম সম্পর্কে কেউ যদি আলোচনা করে, কিছু মানুষ একত্রিত হয়েও করে, স্বাভাবিক পর্যায়ে যদি আলোচনা করে, এতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু জোসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী বলা, সর্ব ঈদের সেরা ঈদ বলে এরকম কিছু করা, এবং সবচাইতে বড় যে গুমরাহি, সবচাইতে বড় যে খারাপতা, সেটা হচ্ছে আজকে এই ইবলিশের বানিয়ে দেওয়া এই নাপাকটাকে ইমানের মাপকাঠিতে দাঁড় করিয়ে দেওয়া, যে যারা এটা করে তারা ইমানদার, যারা করে না এরা গুস্তাখে রাসূল, বেঈমান, খারেজি, নানান ধরনের কথাবার্তা বলা। এই জন্য এই আজকের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এটা হচ্ছে শুধু হারাম, এবং এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে নাজায়েজ এবং হারাম। এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। তো এই জন্য আমরা এটা করি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এর প্রতি অন্তরে ঘৃণা কেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এর প্রতি অন্তরে ঘৃণা কেন রাখি। এই ঘৃণা রাখার বড় কারণটা হচ্ছে বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নি, এই নমরুদের সন্তানেরা, এরা প্রকৃতপক্ষে মুসলমান না, এরা হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে মুনাফিক ধর্মের অনুসারী। তো এরা যেহেতু মুনাফিক এবং প্রকৃত মুসলমান এরা নয়, এবং এরা যেহেতু ইসলামের কাজ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে দিনকে পাঠাইছেন, যে উদ্দেশ্যে ইসলাম পাঠাইছেন, যে উদ্দেশ্যে আমরা মুমিন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার কোরআনকে দুনিয়াতে পাঠাইছেন, তারা যেহেতু এর থেকে দূরে সরে গেছে, এবং কি এরা কোরআনের বিপরীতে যারা সর্বদা চলে, যখন যারা ক্ষমতায় থাকে তখন তাদের গোলামি করে, এবং কোরআনের বিপরীত যারা আইন করে তাদের সঙ্গ দেয়, এবং কি এরা যেহেতু ইসলামের মৌলিক যে চাহিদা এর থেকে দূরে, এই জন্য আমরা এদের প্রতি ঘৃণা রাখি। আর এদের প্রতি ঘৃণা রাখার কারণে এরা যে সমস্ত কাজগুলা করে ওদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, ওদের ক্ষমতা, ওদের বেড়াগিরি দেখাইতে চায়, আমরা তার প্রতি ঘৃণা রাখি। যেমন আমাদের শেখ হাসিনা যখন পালিয়ে গেল, ওই সময়টাতে পালানোর সময় এই যে ছাত্র জনতার আন্দোলন হইল, মেট্রো রেল ভাঙ্গার তো কোনো দরকার ছিল না, কারণ মেট্রো রেল তো আমাদের, মেট্রো রেল তো হাসিনার না। কিন্তু তারপরেও কেন ভাঙ্গা হয়েছে? এর কারণ হচ্ছে যে এই মেট্রো রেল দিয়ে হাসিনা, এই লেডি ফেরাউন, সে তার ক্ষমতা, সে তার অহংকার, সে তার অবস্থা, তার পাওয়ারকে সে দেখাইছে, এই জন্য তার পাওয়ারের মধ্যে আঘাত করা হয়েছে। এটা হচ্ছে বড় কারণ। তো আমরা এই সুন্নি নামক সুন্নিদের এটা তো পালন করি না, এর প্রতি এই জন্য ঘৃণা রাখি, মানুষকে এই জন্য বাধা দেয় যে এরা ইসলাম থেকে বিপরীতে আরেকটা দলের দিকে যাইতেছে, অন্য ইসলাম থেকে এরা খারেজ হয়ে অন্য দিকে যাচ্ছে। যেমন কাদিয়ানিরা একটা ধর্ম পালন করে, দেখতে ইসলামের মতো, কিন্তু সেটা ইসলাম না। শিয়ারা একটা ধর্ম পালন করে, দেখতে ইসলামের মতো, কিন্তু সেটা ইসলাম না। ঠিক একইভাবে বাংলাদেশে এই গরম চুন্নি, এই নমরুদের সন্তানেরা যে চুন্নি নামে একটা ধর্ম পালন করে, এটা মূলত ইসলাম না, এটা হচ্ছে মুনাফিকি ধর্ম, এটা হচ্ছে চুন্নি ধর্ম। যেরকম এই আমাদের এই আঙ্কেল গান গায়, মানুষ তুইয়া খুঁজবি কেন খুদা রে আদম জাদা, মানুষ তুইয়া খুঁজবি কেন খুদা। তো এই যে কথাটা, মানুষ তুইয়া খুঁজবি কেন খুদা, এটা একটা কুফরি কথা। এটা হচ্ছে যারা জিন্দিক, বিশেষ করে বাউল সম্প্রদায়, যারা ইসলাম থেকে বাইরে, যারা কাফের, এটা হচ্ছে এদের কথা। এই বিশ্বাস করলে যে মানুষ তুইয়া খুঁজবি কেন খুদা, মানে মানুষের মধ্যেই খুদা, মানুষই খুদা। ওই যে এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের গীতার শেষ অধ্যায় অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশ অর্জুনতিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্ররুধানি তমিব যন্ত্ররুধানি মায়া তমিব শরণং গচ্ছ সর্বভাবে নভরত।
এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস। এবং এই জোকার আঙ্কেল গান গায়, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কে আর রসুল পাবি। তো যেই ব্যক্তি বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, তার মানে আমাদের কলিজার টুকরা নবী এখন এদের মুর্শিদ হয়ে আসছেন। তো এরা কাদিয়ানিদের চাইতে তো বেশি কাফের। এই তাহিরি আঙ্কেল কাদিয়ানিদের চাইতে বড় কাফের। তারা তো বলে না যে কাদিয়ানি, আমাদের নবী আবার কাদিয়ানি হয়ে এসেছেন, বরং তারা বলে যে তিনি হচ্ছেন উম্মতি নবী, সে হচ্ছে উম্মতি নবী কাদিয়ানির ব্যাপারে বলে। তাহলে তারা যদি কাফের হয়, তাহলে এই তাহিরি আঙ্কেল কেন কাফের হবে না? এবং একে যারা সাপোর্ট করবে, একে যারা মানবে, এর আকীদা যারা বিশ্বাস করবে, তারা কেন কাফের হবে না? এই জন্য বিষয়টা হচ্ছে এরা আসলে প্রকৃত মুসলমান না। এরা দিনও চিনে না, ইসলামও চিনে না, এরা কোরআনও চিনে না, হাদিসও চিনে না। এরা হচ্ছে শেষ জামানার দাজ্জালের অনুসারী, এরা শেষ জামানার দাজ্জাল। এই জন্য আমরা এই সমস্ত নাপাক করিও না, এবং এই সমস্ত নাপাকে যারা যায় আমরা তাদেরকে বাধা দেই। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।